আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। সকালবেলা কুটি গেছিলেন? বাবা আমার জমি একেবারে তোলা গেছে, এই যে এরকম গাছ। আচ্ছা, তার উপর পানি উঠছে বাবা। আলু উঠাইনি না? না বাবা, আলু উঠাইনি বাবা, কোনো আলু উঠাননি? কোনো আলু উঠাইনি আমি। এরকম আরো 10 গাছ তো আলু উঠাইনি বাবা। 10 গাছ তো মানে আসলে তো আমি দেখতেছি পুরা মাঠ, পুরা মাঠ তো মানুষ আলু উঠায়নি। কেবল তোরা শুরু করেছে, কেউ তুলা বস্তা করেছে। হ্যাঁ, কিছু লোক 2-1 জন আলু 2-4 বিঘা আলু নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। আরে তারা অল্প চাষ করছে, তারা নিয়ে গেছে। সমস্ত আলু এই মাঠে আছে। আপনারা সবই দেখতে পাচ্ছেন ভিডিও মাঝে। দেখুন পুরা মাঠ কিভাবে দেখায় আমি। আমাদের গ্রাম থেকে সাতিয়ানপাড়া থেকে চাকলমা, ভোগল, গুড়িপাড়া, ভোগল, তালকুর, হ্যাঁ, ডিংরাপাড়া, ওই বাসলাপাড়া, বাসলাপাড়া, এইদিকে নুনুস, ধারিয়া, গাঙ্গট, সকল কৃষক ভুক্তভোগী বেলায় সব পানির নিচে তলিয়ে আছে। কাকা, তাহলে আপনি এখন কি করবে চাচ্ছেন বা কি করবেন? কি আমি তো বুদ্ধি খেলতেছি না বাবা। আমরা তো দিশে হারা। আমরা এখন এই আলুটা নিয়ে আসা 10 টাকাও তো পাবো না। এই আলু তো কেউ লিবেও না। না, এই আলু তো টিকবে না, এই আলু তো পানি লিবে না, স্টোর আলু তো লিবে না। না, আলু এই নষ্ট। আলু আমরা খাতনি করে নিয়ে যাচ্ছি আর আসার দ্বারাই কিন্তু এলা লেবার দিয়ে আমাদের শেষ হবি। এলা বিক্রি করলেও তো কেউ লিবে না, সেটাও তো দেখতেছি। খাওয়ার জন্য কিছু লিয়ে যাওয়া উচিত। আর এইভাবে পানির মধ্যে হাসতে আলু তোলা সম্ভব না, অসম্ভব। অসম্ভব। এই পানি তো আরো 15 দিনও শুকাবে না বাবা। আর আমি দেখতেছি খায়ার থেকে পানি জমির দিকে আরো ঠেলতেছে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তে আপনি, আমাদের সরকার তারেক রহমান 2026 সালে নতুন সরকার গঠন করলো। তে আসলে সরকার যদি আমাদের কৃষক কাটার প্রস্তুতি নিছে, সেই উপলক্ষে আপনার কি মতামত? এখন কৃষির যদি ভালাই করে সে তো আর বন্যা ঠেকাতে পারবে না। না, সে বলে না, আর আল্লাহ পাকের। হ্যাঁ, এটা আল্লাহ পাকের গজব। তো এখন সরকার যদি আমার কিছু ভর্তুকি দিত, তাহলে আমরা হয়তো বা ফির আবার ঘুরে দাঁড়াতে পারতাম। না হলে আগামীবার তো আমরা আলুই লাগাতে পারবো না। তা ঠিক আছে, 2025 সালেও মার খেলাম, হ্যাঁ, হ্যাঁ। 412 বস্তা আলু আমি ছাড়া আসলাম। 2025 সালে আবার 2026 সালে আমার 3 বিঘা আলু পানির নিচে তলিয়ে আছে। তাহলে আমি আর ছোট কৃষক, আমি কিভাবে থাকি বেঁচে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। কিন্তু এই যে আমার ভাইও এবার স্টোরে আলু ছাড়া আসছে। হ্যাঁ, এই কাকা আমার তো স্টোরে আলু রাখছে, ছাড়া আসছে 2025 সালে। এবারও তো আমি ভিডিওতে বলছিলাম 15 বিঘা আলু লাগাইছে। 15 বিঘা আলুর মধ্যে 15 শতক আলু তুলতে পারেনি। না, তুলতে পারে কাকা, আলু কি তুলতে পারছেন? না, আমার আলু তো ওঠানো হয়নি। তো এখন এই যে একেবারে যে সব বিনিশ হয়ে গেল, এটা তো ভবিষ্যতে আমরা দাঁড়াতে পারবো, এটা তো আমাদের বল দেখতেছি না। কি মতামত হয়? সরকার যদি আমাদেরকে কিছু ভর্তুকি দেয় বা কিছু দেয়, তাহলে হয়তো বা আমরা আগামীতে আলু লাগাতে পারবো, না হলে পারবো না। আপনার কি তারেকের কাছে কোনো বিনোদন আছে সরকারের কাছে? আমাদের সরকার যে কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের যে একটা প্রস্তুতি নিছে, সে উপলক্ষে দিলে আমরা কিছু খেতে পারতাম। যত দেশে প্রেসিডেন্ট তারেক রহমান যদি নতুন সরকার। জনসাধারণকে যদি কিছু সাহায্য করে, তাহলে সাধারণ লোকের, পাবলিকের, কৃষকের। না, সাধারণত নিছে, প্রস্তুতি নিছে, ফ্যামিলি কার্ড বা যে কৃষক কার্ডের প্রস্তুতি নিছে, সেটা যদি আমাদেরকে উল্লেখ করে দেয়, তাহলে আমরা হয়তো বাঁচতে পারবো। কিছু পারতাম। হ্যাঁ, কারণ অন্যান্য সাইডের জমির যারা হয়তো গৃহস্থ, ওরাই তো আলু উঠে বাসায় নিয়ে গেছে বেচছে, কিন্তু আমরা তো বেচতে পারিনি। আমাদের আলু তো সব মাঠে একবারে পানিতে ডুবে গেছে। যাই হোক, তো আমরাই হকদার। ধন্যবাদ কাকাকে, ধন্যবাদ দিলাম। তবে আমরা আসলে অরিজিনাল হকদার নাকি? আলুগুলো দেখুক, দেখেন এগুলো কি আলু। এইভাবে আলু, পানির আলুর উঠে এইভাবে কি করে? যাই হোক, বলার ভাষা হেরে ফেলেছি আমরা। 2026 সালে 28শে ফাল্গুনে যদি বন্যা হয়, এটা কিন্তু ইতিহাসের পাতায় এক সাক্ষী হয়ে থাকলো। সেটা আমরা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছি, বা আসলে দেখলাম, আমার লাইভে দেখলাম। দেখুন, এটা একবারে জমিতে পানি, এই জমিতে আলু ছাড়া দেওয়া আছে, সেটা একবার তুলে গেছে দেখুন। আর এটা এলো একটু পাকড়ি আলু, গাছ একটু খাড়া, একটু উঁচা হয়ে আছে। কেবল পানি আলু তুলে নিয়ে এখন। বলার ভাষা শেষ। সবাই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যেন আমাদের সরকার বা আমাদের অভিভাবক লিডার, তার কাছে যেন ভিডিওটি নজরে যায়। এই বলে আমি দৃষ্টি আকর্ষণ করে আপনাদের সবাইকে বলতেছি, ভিডিওটা শেয়ার করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন, আমাদের দিকে একটু নজর রাখবেন। খোদা হাফেজ।